যারা মানুষের উপর জুলুম করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বেখবর নয়, উদাসীন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ, তুমি মনে করিও না, গাফিরুন আম্মা ইয়ামালু যালিমিন, যে জালিমদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না। তুমি এটা মনে করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো অবগত আছেন। আল্লাহ সাথ দিয়েছেন, ছেড়ে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথ দিয়ে রাখছেন, কিন্তু ছেড়ে দিবেন না। ঠিক ওই রাখালের মতো। রাখাল তার আপনার গরু যখন মাঠে চড়াতে যায় ঘাস খাওয়ানোর জন্য, রাখালের বা কৃষকের হাতে থাকে দড়ি, যে ছেড়ে দিলাম 20 হাত 30 হাত দড়ি আমার হাতে আছে, তুই চারিদিক দিয়ে ঘুরে ঘাস খা। যখন কৃষক বা রাখাল তার যাওয়ার সময় হয়ে যায়, তখন রশি টান দেয়, গরু ওই যে 1 কিলোমিটার দূরে থাক বা আধা কিলোমিটার দূরে থাক, টানের সাথে পিছনে আপনার কৃষকের পিছনে আবার চলে আসে। এরকম ভাবে রশি আল্লাহর কাছে, তুমি এই দুনিয়া কয়দিনের জন্য তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে, যা করবার করে না। যখন টান দিবে তখন যেতে হবে। এই জন্য জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে উঠবে। জুলুমবাজ তার সামনে কিয়ামতের দিন কোনো নূর থাকবে না, অন্ধকার আর অন্ধকার থাকবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, তিনি বলেন যে আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুফলিসু মান লাম দিরহামা লাহু ওয়ালা মাতা। নিঃস্ব ওই ব্যক্তি আমরা জানি যার কাছে কোনো দেহারাম পয়সা নেই, যে মিসকিন, সে হলো আপনার নিঃস্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, সেই নিঃস্ব নয়। নিঃস্ব হলো ওই ব্যক্তি আমার উম্মতের মধ্যে, মিসকিন, বড় মিসকিন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন অনেক আমল নিয়ে উঠবে, তাহাজ্জুদ, সালাত, হজ, যাকাত, সিয়াম, জনকল্যাণমূলক কাজ, আরো বিভিন্ন নেকি নিয়ে এসে উঠবে। কিন্তু এই দুনিয়াতে ক্ষমতা ছিল, নেতৃত্ব ছিল, যার কারণে মানুষের উপর জুলুম অত্যাচার করছে, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম অত্যাচার করেছে, মানুষকে খুন করে দিয়েছে, রক্ত ঝরিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে। কিয়ামতের ময়দানে তাকে নেকি দিয়ে এর পরিশোধ করতে হবে। যে দুনিয়াতে আমি অসহায় ছিলাম, আমার উপর জুলুম করা হয়েছে, আমি কোনো অন্যায় করিনি, আমাকে মেরে দেওয়া হয়েছে, আমি কোনো অন্যায় করি নাই, বিনা অন্যায়ভাবে আমাকে গুলি করে হত্যা করে দেওয়া হয়েছে, আমার বিনা অন্যায়ভাবে আমাকে পিটানো হয়েছে, আমার জমিন আত্মসাৎ করে দিয়েছে, আমাকে গালিগালাজ করছে অশ্লীল ভাষায়। আল্লাহ এর বিচার কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে নেকি দিয়ে দেয়। নেকি দিতে দিতে যখন নেকির তার বান্দার খালি হয়ে যাবে, তার নেকির জুলি খালি হয়ে যাবে, তখন ওই যাকে গালি দিছে, যাকে মারধর করছে, যাকে শরীরতে রক্ত জড়াইছে, মেরে ফেলছে, তাকে নেকি দিতে দিতে যখন তাকে নেকি দেওয়া শেষ হয়ে যাবে, তার জুলিতে আর কোনো নেকি থাকবে না, তখন তার বদ আমলগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুনুন, সাবধান হন, সতর্ক হন, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করিয়েন না। এই জুলুম বেশি দিন টিকে না, টিকবে না। এই জুলুম বেশি দিন টিকবে না। ফেরাউনের শেষ হয়ে গেছে, নমরুদের শেষ হয়ে গেছে, কারণও শেষ হয়ে গেছে। এই পৃথিবীতে যত জালিম থাকবে তারও শেষ হয়ে যাবে, তাদেরও শেষ আছে। মনে রাখবেন, শুরু যেরকম আছে, শেষ ওইটা আছে। এজন্য যারা মাজলুম, তাদের দোয়া আল্লাহ কবুল করেন। মাজলুমের পাশে থাকা আমাদের দরকার, সফর দোয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ দিকে বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশকে নিরাপদ